তিনজন হুজুর বাহির হয়েছে, তিনজন ধর্মযাজক বাহির হয়েছে। একজন খ্রিস্টান ধর্মের লোক, একজন হলো হিন্দু ধর্মের লোক, আর একজন মুসলমান ধর্মের লোক। এখন তিনজন যা টাকা পয়সা ছিল রুটি কিনেছে 2খানা। তা রুটি 2খানা কিনে ভাগ করে খাবে। তা বলতেছে ভাই রুটি তো 2খানা, লোক আমরা তিনজন ধর্মযাজক। ও হইল খ্রিস্টান ধর্মযাজক, ও হইল হিন্দু ধর্মযাজক, আর আমি হলাম মুসলমান ধর্মযাজক, আমিও হুজুর। তো এক কাজ করে, রুটি 1 কান খাবে কেটা আর অর্ধেক খাবে কেটা? তা ব্রাহ্মণ বলতেছে যে ভারত হইল এই এলাকার সবচেয়ে বড় রাষ্ট্র, আমি ওই দেশের ধর্মগুরু, আমি 1 কানা খাই আর তোরা দুজন অর্ধেক করে খা। খ্রিস্টান বলতে কথা বললি দাঁত খুলি ফেলবো, আমাদের এত সমস্ত পারমাণবিক অস্ত্র, আমি 1 কান খাবো, তোরা দুজন অর্ধেক করে খাবে। মুসলমান চিন্তা করতে আমার তো কিছু নেই, কিন্তু একটু বুদ্ধি আছে। তা মুসলমান বলতে এক কাজ করো, তর্কতর্কি না করে বটতলায় যে 3জন ঘুম পড়ি, ঘুম পেড়ে ঘুমের থেকে উঠে স্বপ্নর বৃত্তান্ত বলতে হবে। বলার পরে যার বিবেচনায় স্বপ্ন সবচেয়ে ভালো দেখেছে বলে মনে করা যাবে সেই খাবে 1 কানা, আর অর্ধেক করে খাবে যাদের স্বপ্ন নরমাল। এই কথা শুনে 3জন বটতলায় গিয়ে ঘুম পড়িছে। এখন খ্রিস্টান এবং হিন্দু 2জন ঘুমাইছে। মুসলমান চিন্তা করতে ঘুমলেই হয় কাম সেরি ফেল। এখন যেই ওরা 2জন ঘুমাইছে, মুসলমান টোপলার ভিতরতে সেই 2 কোণ রুটি বের করে একসঙ্গে খেয়ে ফেলেছে। খেয়ে ফেলানোর পর এবার কিছুক্ষণ পর ওরাও ঘুম থেকে জেগে বলতে, মুসলমান ভাই এবার আসো স্বপ্নের বৃত্তান্ত বলি। তা প্রথম খ্রিস্টান স্বপ্ন বলতেছে যে ভাই আমি শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম ঈসা আসলো, এসে বলতেছে এখানে গাছতলায় ঘুমিয়ে রয়েছে কেন? কয় রুটি ভাগ করতে হবে। কয় ওট আমার কান্দে ওঠ। ঈসা আলাইহিস সালাম আমাকে কান্দে করে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম আসমান ঘুরিয়ে আমাকে ঘুরেছিল। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আচ্ছা তোর স্বপ্ন ছিল তুই চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে। এই হিন্দুর বাচ্চা হিন্দু, তুই কি দেখেছিস? কয় কি আর বলবো ভগবান, আমার কাছে এসে বলতেছে কি শুয়ে রয়েছ কেন? কয় রুটি ভাগ করতে, আমার কাঁধে ওঠ। আমি যে এই সমস্ত ভারতবর্ষ ঘুরে ওই যে শিবির মাথায় পানি ঢালতেছিলাম আর শিবির নিচে দিয়ে পানি পড়তেছিল, ওই পানি জনমের খাওয়া খাচ্ছিলাম। হঠাৎ করে মুসলমান তুমি ভাই আমার ডেকেছো, স্বপ্ন ঠিক মতন দেখতে পারলাম না। এখন বলো তো মুসলমান তুমি কি স্বপ্ন দেখেছো? মুসলমান বলতেছে ভাই 3জন তো ঘুমিয়ে আছি গাছের গায়ে মাথা দিয়ে, হঠাৎ করে দেখলাম এক ফেরেশতা আইছে। ফেরেশতার মাথা হইল আকাশে, পা হইল জমিনে, বিরাট কাঁধে এক বিরাট মুগুর। ফেরেশতা এসে আমার গুঁতোতে বলছে, এই মুসলমানের বাচ্চা, মুসলমান শুয়ে রয়েছে কেন? তাই বললাম রুটি ভাগ করতে হবে। কয় রুটি ভাগ করতে হবে কেটা কেটা? কয় খ্রিস্টান আর হিন্দু। কয় তারা 2জন কই? ডাইনি তাকাই দেখি তুমি গেছো চতুর্থ আসমান আর ও গেছে সেই ভারতে, 2জনের খুঁজে পেলাম না। তখন ফেরেশতা আমার বলছে এই রুটিতে, এই ব্যাগেতে রুটি বের কর, ব্যাগেতে রুটি বের কর। তাকাই দেখি মাথা আসমানে, জমিনে পা, ঘাড়ে বিরাট এক মুগুর। বলতেছে রুটি বের করে না খাস এই মুগুর দিয়ে তোর শেষ করে বলো, খা আগে খা। কি করো ভাই তোমরা ডাইনি ভাবে 2জন না পেয়ে সে রুটি 2 কোণ আমি খেয়ে ফেলাইছি ভাই, খাওয়া শেষ। তখন খ্রিস্টান আর হিন্দু বলতেছে হায় রে মুসলমান, তুই খাবি নাই খাবি তারা বুদ্ধি করি খালি কে? মুসলমান কিন্তু বুদ্ধি শুদ্ধিতে কম ছিল না, কিন্তু সেই বুদ্ধিগুলো মুসলমান সব খারাপ জায়গায় লাগাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি ইতিহাস খুঁজতে হয় পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রবান হলো মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে কোন ধর্মের লোক বেশি, বলা হবে মুসলমান। যদি বলা হয় কোন ধর্মগ্রন্থটা ঠিক, বলা হবে কোরআন। যদি বলা হয় কারা যাবে জান্নাতে, বলা হবে কোরআন মুসলমান। এবার যদি বলা হয় দুর্নীতিতে ফাঁসট কারা, মিথ্যা কথায় বলা হয় ফাঁসট কারা, এই মুসলমান। মুসলমানের আমি গত পরশুদিন নরওয়ে প্রবাসী এক ভাইয়ের বাসায় শুয়েছিলাম। প্রতিমধ্যে আসার সময় পাবনায় এক ভাইয়ের বাসায় শুয়েছিলাম। খাবার সময় উনি বললেন হুজুর মুসলমানদের যা কাজ ছিল সব আছে মুসলিমদের ভিতরে।
আর মুসলমানদের একটা জিনিস আছে যেটা অমুসলিমদের ভিতরে নাই, সেটা হচ্ছে মুসলমানদের ঈমান নাই, আর ওদের ঈমান ছাড়া আর সব কাজ আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই ঈমানদারেরা যত আকাম কুকাম করে, আল্লাহ পাক আমাদেরকে ভালো হয়ে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।